আমি বাংলার গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে বাংলার গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই। এই যে বাংলা ভাষার উপর আলোচনা, এই আলোচনা বাংলায় যারা গবেষণা করছে তাদের কতটা কাজে লাগবে? প্রথমত ধন্যবাদ জানাই বাংলা বিভাগকে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের, যে এইরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য, যেখানে প্রয়োগের বাংলা, ব্যবহারের বাংলা, মানে হলো সর্বক্ষেত্রে বাংলার ব্যবহার যে হচ্ছে তাকে আরও সমৃদ্ধ করা। তো এর অনেকগুলি দিক রয়েছে। প্রথমে যদি আমরা এডুকেশনে যাই, সেখানে গবেষণাতে বাংলার ব্যবহার দেখা যায় কেবলমাত্র বাংলা সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন বাংলা বিভাগ অথবা ফোকলোর, এই বিভিন্ন বিষয়গুলো তারা শুধু বাংলায় গবেষণা করে, বাংলা প্রয়োগে, বাংলা ভাষা ব্যবহার করে, বাংলা অক্ষর ব্যবহার করে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাদের আইনগত সমস্যার কারণে তারা বাংলা ভাষা প্রয়োগ করতে পারেন না তাদের গবেষণা ক্ষেত্রে। কিন্তু আমার ধারণা, যদি এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যারা আমরা বাঙালি, বাংলা ভাষা মাতৃভাষা যাদের বাংলা, তারা যদি সে যে সাবজেক্টেরই হন না কেন, সেই সুযোগটা যদি সবাইকে দেওয়া হয়, তাহলে বাংলা ভাষা, বাংলার প্রয়োগ, বাংলার ব্যবহার এবং সমাজের প্রত্যেকে সেই গবেষণা যা হলো বিভিন্ন বিষয়ে, সেইটা তারা খুব সহজেই রপ্ত করতে পারবে, যেটা অন্য ভাষা হলে রপ্ত করা সম্ভব হয় না। পরের প্রশ্ন, যে পৃথিবীর অন্যান্য নিজস্বতা আছে, কিন্তু বাংলা ভাষাটা এমন একটি ভাষা, গবেষণার সময় একরকম, খবর লেখার সময় একরকম, টিভিতে উপস্থাপনের সময় একরকম, বই লেখার সময় একরকম, আড্ডা মারার সময় একরকম, খেলাধুলার সময় একরকম ভাবে ভাষা ব্যবহার করছে। এতে কি বাংলা ভাষার ক্ষতি হয়েছে নাকি শ্রীবৃদ্ধি হয়েছে? না, ক্ষতি তো হয়নি, শ্রীবৃদ্ধি হয়েছে। আমি প্রথমে শুধু এই ব্যবহার প্রয়োগটা কেবলমাত্র এডুকেশন সেক্টরের কথাই বললাম। এছাড়া আমাদের যদি গভর্নমেন্ট অফিসে বাংলার ব্যবহার করা হয়, আবার লিগ্যাল ইস্যুতেও যদি, মানে আইনগত দিক থেকে বাংলা ভাষার ব্যবহার করা হয়, আবার যদি এন্টারটেনমেন্ট, সেটা আড্ডা হোক অথবা গান হোক, নাচ হোক, এই সমস্ত বিষয়ে যদি বাংলা ব্যবহার করা হয়, মানে আমি মিডিয়ার ক্ষেত্রে বলছি, বাংলার ব্যবহার আরও বৃদ্ধি করা হয়, এবং অন্যান্য আরও অনেক বিষয় রয়েছে, সেই সমস্ত জায়গায় যদি আমরা কালচারাল যে সমস্ত সাংস্কৃতিক ইস্যুগুলো রয়েছে, সেইগুলোকে যদি বাংলা ব্যবহার করা হয়, তাহলে বাংলাই একমাত্র ভাষা যেটা আরও, যেটাকে ধ্রুপদী আমরা বলছি অন্য ভাষার ক্ষেত্রে, বাংলা কিন্তু তার চেয়ে কম নয়। কারণ সারা পৃথিবীতে দেখা যায় বাংলা কিন্তু 3 নম্বরে রয়েছে। সেক্ষেত্রে এই ব্যবহার যদি আরও বাড়ে, সারা বিশ্বে যেখানে বাঙালিরা, বাংলাভাষীরা রয়েছেন, তাদের আরও বুঝতে এবং প্রয়োগ করতে, ব্যবহার করতে সুবিধে হবে, এবং তার ফলে আরও সমৃদ্ধ হবে এই সমাজ। ইউনেস্কো বলছে, আপনার মত কি? বাংলার মতো মিষ্টি ভাষা, আমি নিজে বাঙালি, আমি বলার চেয়ে বলা ভালো, সমস্ত যারা অবাঙালি, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যারা অবাঙালি, তারাই তো বলে বাংলা ভাষা সবচেয়ে মিষ্টভাষী। অতএব তারা যেটা বলছে, আমি আমার ভাষাকে তো মিষ্ট ভাষা বলবই, কিন্তু যারা অবাঙালি, বিশেষ করে আবার যারা আমরা বলতে পারি দেশের বাইরে যারা বাঙালি নন, অন্য ভাষাভাষী, তারা আবার বাংলায় যারা আসেন, তারা বাংলা ভাষা শিখতে চান
এবং সবাই বলেন এটা অত্যন্ত মিষ্ট ভাষা এবং খুব সহজেই শেখা যায়, লেখাটা খুব দুষ্কর। স্যার, প্রয়োগের বাংলা, ব্যবহারের বাংলা, এই বিষয়টি বাংলা ভাষাভাষী যারা আছেন তারা এবং বাংলা নিয়ে যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কতটা উপযোগী? দেখো, এতদিন পর্যন্ত আমরা স্কুলে কলেজে যে বাংলা পড়েছি সেটা মূলত সাহিত্যের ওপর জোরটা ছিল। সাহিত্যে কী কী পাঠ্য আছে সেগুলোতে বিশ্লেষণ, ব্যাখ্যা, অর্থাৎ মূলত সাহিত্য এবং সাহিত্য সমালোচনা কেন্দ্রিক ছিল বাংলা ভাষার পাঠ্যক্রম। মাঝে মাঝে ভাষা একটা ছিল, একটা পেপার বা কিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে যে চাকরি বাকরির ক্ষেত্রে ওইটা যথেষ্ট নয়, আর সবাই সমালোচক হবে এটা আশা করা যায় না। ফলে যেটা হয়েছে যে চারপাশে যে প্রয়োগের ক্ষেত্র আছে, একটা হচ্ছে মুখের, সেটা হচ্ছে যারা আবৃত্তি শিখবে, এটা বলবো এগুলো, নাটক শিখবে, তাদের উচ্চারণ, তাদের পরিবেশন, এগুলো একটা কেরিয়ার অনেকেই তৈরি করেছে। ভালো আবৃত্তিকাররা মোটামুটি ভালোই রোজগার করেন, নাটকেও একটা সুযোগ আছে, টেলিভিশনে যাওয়ার সুযোগ আছে। আর খবরের কাগজে, সাংবাদিকতা, তারপরে এই 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 অজস্র রকম সুযোগ খুলে যাচ্ছে যদি আমরা মুখে বলার এবং লেখার বাংলাটা ভালো করে শিখি। কীভাবে লিখতে হবে সেটা একটা আলাদা কৌশল, আর শুধু পরীক্ষার উত্তর দেওয়া নয়, মৌলিক লেখার ব্যাপারেও তাই। ফলে এটার ব্যবহার্যতা ক্রমশ বাড়ছে। আমাদের ছেলেমেয়েরাও এ ব্যাপারে আগ্রহী হচ্ছে। বাংলাদেশের যে খবর পাই তাতেও সিলেবাস বেশ বদলে যাচ্ছে। ফলে এইটা ভাবতে হবে, নতুন করে ভাবতে হবে। এইটা খুব কার্যকর হবে এই সেমিনারটা, আমি মনে করি যে তোমরা আয়োজন করেছ। ছেলেমেয়েরাও নতুন নতুন দিক, নতুন নতুন জানলা দিয়ে নতুন নতুন রাস্তা খুঁজে পাবে বলে আমি মনে করি।